আসসালামু আলাইকুম। আমি গোদাপাড়া ইসলামী ফাউন্ডেশনের একজন সদস্য। কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে বাবা মা। আমাদের প্রতিটি ছেলে মেয়ের কর্তব্য বাবা মাকে শ্রদ্ধা করা এবং সব দিক দিয়ে বাবা মাকে সাহায্য করা। বাবা মায়ের সঙ্গে কোনো রকম উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং বাবা মাকে খুব ভালোবাসতে হবে। বাবা মায়ের জন্য আমি পৃথিবীতে এসেছি। আমি, আপনি সকলেই পৃথিবীতে বাবা মায়ের জন্যই আসা। তাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা সকলে, বিয়ের আগে যেরকম সন্তান থাকে বিয়ের পরে কিন্তু সেই সন্তান পরিবর্তন হয়ে যায়। তো সেই পরিবর্তনের কারণটা কি আমরা একটু খোঁজার চেষ্টা করি না হলে? আপনি নিজে একটু খুঁজে দেখুন, বিয়ের পরে কি আমরা সেই সন্তান থাকতে পারি? সেই শ্রদ্ধা বাবা মাকে করতে পারি? কেন পারি না? প্রশ্ন হচ্ছে সেটাই। তার প্রথম কথা বলবো, আইবুড়ো অবস্থা হোক আর বিবাহের পরে হোক, বাবা মাকে অবশ্যই ভালোবাসুন এবং শ্রদ্ধা করুন। আপনার স্ত্রীকেও ভালোবাসুন, শ্রদ্ধা করুন। আপনার স্ত্রীকেও ফেলা যাবে না। স্ত্রীও আপনার একজন অর্ধাঙ্গিনী, তাকেও আপনি সব ধরনের ভালোবাসা শ্রদ্ধা করুন। তার সঙ্গে বাবা মাকেও ভালোবাসা ও শ্রদ্ধা দিন। উভয়কে সমান চোখে দেখার চেষ্টা করবেন। আমাদের ইসলাম বলছে বাবা মায়ের চোখে এক ফোঁটাও পানি যেন না পড়ে। তা আমাদের সন্তান হিসাবে প্রতিটি মানুষের কর্তব্য যেন উভয়কেই ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি, সেটা আমাদের কর্তব্য। তা আমরা চলুন সকলে মিলে চেষ্টা করি উভয় মিলেই যেন ভালো থাকে এবং সুস্থ থাকি, এবং আল্লাহ যেন আমারাকে এই সৎ কাজে ভালো থাকা এবং যেন আমরা ভালোভাবে চলতে পারি এবং আল্লাহর রহমত যেন আমাদের উপরে নাজিল হয়, আমাদের রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দেয়, সেই তৌফিক, সেই রহমত আল্লাহ যেন আমরাকে দান করে এবং সৎ পথে চলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।